হঠাৎ করেই রাজনীতির মাথায় শোরগোল। কারণ উপদেষ্টারা যারা আছে এই সরকারকে মানে বিএনপি বিএনপি বিশ্বাস করে উঠতে পারতেছে না। কারণটা কি? কারণ যারা উপদেষ্টা পদে আছে তারা তাদের দায়িত্ব ছাইরা একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতের দায়িত্ব দেওয়া দরকার, যাতে নির্বাচনে যায়। এখন প্রশ্ন হলো, এরা কি করছে? মানে এরা কি কেউ রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে? না তিনজন উপদেষ্টা আছে ইয়ং, এদেরকে নিয়ে ভয় পাচ্ছে যে এরা যদি নির্বাচন অংশ নেয়। আবার উপদেষ্টা নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে মূলত বলছে যে মূলত তারা যে অভিযোগটা করছে, এখন তারা চাচ্ছে 111-1 মতন আরেকটা নির্বাচন হোক একতরফা, মানে বেশি আসন পাবে। এখন বিষয়টা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত বিএনপির কোনো না কোনো নিউজ, কোনো না কোনো ভাবে খবর আসতেছে। এখন মানুষের মনে একটাই প্রশ্ন যে আগের সরকার নয় করছে, তারা ওইখান থেকে শিক্ষা না নিয়ে তাদের একই কাজই করতেছে। মানুষের যখন এইখান থেকে বিশ্বাস আস্তে আস্তে লড়তেছে বা সরতেছে, তখন কিন্তু মানুষ তাদের উপর ভরসা পাচ্ছে না। কারণ নির্বাচন যদি 2025 সালের পরে দেয়, 26-এর দিকে দেয়, তখন কিন্তু মানুষের ভিতরে একটা কোলাহল থাকবে যে একটা দল ক্ষমতা না যাইতেই তারা এরকম লুটপাট শুরু করছে। খবরের না কোনো নিউজ আসতেছে, তাদেরকে সংস্কার না করে তারা নির্বাচন চাচ্ছে। নির্বাচনের পরে তারা কি বলবে বা তাদের কাছে জনগণের কি আশা? তারা যে বলে জনগণের আশা, জনগণের কাছ থেকে মানুষ কি শোনার চেষ্টা করে? খালি তো রাজনৈতিক দলের কাছ থেকে শোনার চেষ্টা করে। কোন দলের কাছ থেকে কি চাচ্ছে, জনগণ কি চাচ্ছে, এটা কি বোঝার চেষ্টা করে? একবারও কি বোঝার চেষ্টা হইতেছে? আপনারা 111-এর মতন আরেকটা সরকার চাইতেছেন যাতে একতরফা ভাবে নির্বাচন হয়, একতরফা ভাবে বাংলাদেশে এখন বড় দল বিএনপি তারা দল যাইতে পারে। কারণ এখানে বয় আছে, কারণ এখন ইয়ং জেনারেশন আছে, অনেক নতুন দল আছে, তাদের যাওয়া প্রত্যাশা বেশি, তারা সংসদের আসনে বেশি পাইতে পারে, হইতে তো পারে। কারণ রাজনীতি তো মানে কোন সময় কি পরিবর্তন হয় কেউ জানে না, একমাত্র উপরওয়ালা সে ভালো জানে যে কোন দল যাবে, কোন দল ক্ষমতায় থাকবে, এখন তারা ভালো জানায়। এখন এখানে আরেকটা বিষয় হলো যে মির্জা ফখরুল স্যার সে রাজনীতি অনেকদিন ধরেই করে, হ্যাঁ, সে কোনো কিছু জানা থাকে তাহলে তাকে প্রকাশ করা দরকার যে আমার কাছে এমন খবর আসছে বা তাদের বিষয়ে আমার এমন কোনো নিউজ আছে, বা তারা এসব রাজনীতির সাথে মানে উপদেষ্টা পদে থাকার সাথেও তারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আছে এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে, বা তারা ওই রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে চাইতেছে। তাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। তাহলে শোন, জনগণের সাথে একটা কথা বলবো, কারণ কিছুদিন আগে তারা নির্বাচন 2025 সালের মধ্যে শেষ করতে হতেছে, মানে এটা ছিল কথা। হঠাৎ করেই এদেরকে চেঞ্জ করতে হবে, উপদেষ্টা মন্ত্রীদের চেঞ্জ করে নতুন একটা সরকার গঠন করে সেই সরকারের আন্ডারে নির্বাচন হওয়া দরকার। এখন উপদেষ্টারা তো কয়েকটা উপদেষ্টারা তারা তো তাদের বিষয় ক্লিয়ার করছে। এখন মির্জা ফখরুল স্যার যে এখন এই ভাষণটা দিচ্ছে, তখন তার বিষয়টা তো ক্লিয়ার করতে হবে যে আমরা তাদের বিষয়ে এগুলা নিউজ পাইছি, এই জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার চাইতেছি। এই বিষয়টা তাকে ক্লিয়ার করতে হবে যে আমরা তাদের কাছে নিউজ আসছে এরকম এরকম, তারা এসব সাথে জড়িত। কারণ তারা তো উপদেষ্টারা তো ক্লিয়ার করছে যে আমরা কোনো দলের সাথে সম্পৃক্ততা নাই, আমরা উপদেষ্টা থেকে যাওয়ার পরে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারি বা নাও করতে পারে। যারা সমন্বয়ক আছে তারা রাজনীতির মাঠে আসতেও পারে, যাদের একান্ত বিষয়ে নাও আসতে পারে। এখন তারা তো ক্লিয়ার করছে, এখন হঠাৎ করেই এইসব চেঞ্জ করা, তার বিষয়টা তো ক্লিয়ার করতে হবে। আর মানুষের জনগণের আশা আকাঙ্ক্ষাটা তাদেরকে বুঝতে হবে যে, কারণ তারা তো বড় দল, জনগণ কি চাচ্ছে, জনগণ কি ওই আগের মধ্যেই ফিরে থাকতে চায়?
না তাদের মধ্যে পরিবর্তন আনতে চায়, এই বিষয়টাও ক্লিয়ার করতে হবে জনগণের কাছে।